তুমি কথা বলছো না কেন জিজু? সরি মেঘলা। সরি কিসের জন্য? না আসলে তখন ফোনটা ওইভাবে কেটে দিলাম তো তাই। কাম অন জিজু, আই শুড সে সরি। তখন তুমি কাজ করছিলে না? কাজ শেষ? না তাহলে যে আমায় ফোন করলে? সরি বলতে। আমার তো তা মনে হয় না। কি মনে হয় তোমার? আমার তো মনে হয় এখন আমার জিজু আমার সঙ্গে একটা ক্লাবে গিয়ে ড্রিঙ্ক করে প্রচুর ডান্স করতে ইচ্ছে করছে। সমস্ত দুঃখ, সমস্ত প্রেশার সব কিছু ভুলে গিয়ে একদম বিন্দাস হয়, তাই তো? বাট তুমি কি করে জানলে? আমি তো থট রিডার জিজু। সত্যি মেঘলা, তুমি এত সহজে আমার মনের কথাটা বুঝে গেলে। তাহলে দেরি কিসে? লেটস গো। কটা বাজে খেয়াল আছে? আর কি 10টা হবে? নাইট ইজ স্টিল ইয়াং। বাট এত রাত্রে বেরোবে কি করে? সেসব আমি ম্যানেজ করে নেবো। আমার বাড়িতে একদম ভালো লাগছে না জিজু, কেমন দম বন্ধ কর লাগছে। আমি রেডি হচ্ছে, তুমি এসো প্লিজ। ওকে ওকে। ইয়েস, টাটা। अब आया ऊँट पहाड़ के नीचे। কি ব্যাপার আজকে তোমরা এত চুপচাপ কেন? তোমাকে আর দুটো ভাত দেবো, দেখো। জুই, তুমি খুব ভালো করে জানো আমি কতটা ভাত খাই রাতে। কি হয়েছে একটু মা, কি হয়েছে বলো তো তোমাদের? কি আবার হবে? সবসময় অত বক বক করতে কারো ভাল লাগে না রে বাবা। আর তাছাড়া খাওয়ার সময় কথা যত কম হয় অতই ভালো। আচ্ছা বাবা কোথায়? বাবা খাবে না? মা? বাবার মানে দাদু ভাইয়ের শরীরটা ভালো নেই, তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছে। সে কি? আচ্ছা, আমাকে এতক্ষণ জানানোটা প্রয়োজন নেই না? অদ্ভুত তো তোমরা। সে কি গো, তুমি খাবার ছেড়ে উঠছো কেন? বাবা শুয়ে আছে। আরে কি করে হলো, কি হয়েছে একটু জানতে হবে তো। তুমি খেয়ে নাও, তারপর জানবে। তুমি খেয়ে নাও। এক মিনিট বৌদি। আচ্ছা মা, মা বাবার কি হয়েছে বলো তো? আশ্চর্য বুদ্ধি তোর বউয়ের। কথা নেই বার্তা নেই, হুট করে লোকটার সামনে রাজ্যের কথা পেরে বসলো। উর্মিলা কি বলেছে বাবাকে? সে যা বলেছে তা বলেছে, কিন্তু তুই বল কি দরকার ছিল বলার? আমি 1000বার বলি তোর বউকে, জোরে তুই বউ মানুষ, কথা একটু হজম করতে সে। মা, ও হয়তো না বুঝে কথাগুলো বলেছে। এক মিনিট বৌদি, কি বলেছে কি ও বাবাকে? সে যা বলেছে বলেছে। আসলে মাথা ঠিক নেই তো কারো। কি বলতে কে কি সব বলছে। মা সত্যি করে বলো তো, কি বলেছো বাবাকে? চুপ করে আছো কেন উর্মিলা? উর্মিলা! করো না, দেখো এসব নিয়ে কথা উর্মিলা! বলার সময় তুমি অনেক পাবে। বৌদি তোমরা পরিষ্কার করে কিছু বলছো না, আমায় তো জানতে হবে ও কি বলেছে। কি হলো নাকি তোমায় ডাকছি না? ওদিকে চ। উর্মিলা! আমার কথা তোকে শুনতে হবে, ওদিকে চ। এরকম করে না বাবা, এরকম করে না। সংসারে খুঁটিনাটি জিনিস নিয়ে এরকম কত কি হয়, তাই নিয়ে সবসময় এরকম মাথা গরম করতে নেই। আমায় তো জানতে হবে মা ও কি বলেছে। ওরে বাবা, এসব নিয়ে এত অশান্তি এখন আর করিস না, আমি হাত জোর করছি। যদি আয়ুষের কানে এসব যায় ওটা মানে আয়ুষীর কানে এসব গেলে কি হবে? মা, আমাকে বলো তুমি, আয়ুষীও কি আবার? আমায় ডাকছিলে? মেঘলা, এত রাত হয়ে গেল, এত সেজে গুজে এখন কোথাও যাবি? আমাকে যেতে দিলে তবে তো যাবো জেম্মা। আমার সেই বন্ধুটা আছে না টিনা, ওর আজকে বার্থডে, লেট নাইট পার্টি হবে, আর বাবা আমাকে যেতেই দিল না। বুঝলাম, তাই সন্ধেবেলা থেকে বাবার সঙ্গে মেয়ের এত ঝগড়া হলো, আর তাই মেয়ে রাগ করে রাত্রিবেলা আর খাবারই খেলো না, তাই তো? কিচ্ছু বোঝনি তুমি জেম্মা, কিচ্ছু বোঝনি। আর যখন বুঝতে পারবে তখন অলরেডি সব তোমার হাতের বাইরে বেরিয়ে যাবে।
বলো জেম্মা, আমি সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি। ইনফ্যাক্ট সমস্ত ফ্রেন্ডসদের বলে দিচ্ছি যে আজকে আমি আসছি। আর বাবা এসে আমাকে যেতে তো দিলই না, উল্টে আমাকে বকে দিল। আহারে, খুব কষ্ট হয়েছে। তো কি করবি বল, বাবা যদি পারমিশন না দেয় তাহলে তো কিছু করার নেই। করার আছে জেম্মা, তুমি পারমিশন দিয়ে দাও। আমি? হ্যাঁ, কেন? তুমি তো বাবার থেকে বড়। কি বুদ্ধি মেয়ের, কত দুষ্টুমি শিখেছে, কত রকম স্কিম করছে এখন আমাকে নিয়ে। প্লিজ 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 জেম্মা, তুমি মেঘলা- শোনো না, আমি একটুও দেরি করব না, আমি যাবো আর আসবো। এত জেম্মা রাত্রে মেঘলা, কি করে যাবি তুই এত রাত্রে? আরে টিনার বাড়ি তো কাছেই, আমি ট্যাক্সি পেয়ে যাবো। না না, ট্যাক্সি দেরি হয়ে করে যাচ্ছে জেম্মা, টাটা। মেঘলা মেঘলা মেঘলা, শোন, ট্যাক্সি। পাগল মেয়ে একটা। আর আমি বাজে ওকে কি বলি? সারা দিন এত বড় বাড়িতে একা একা থাকে মেয়েটা, কিন্তু এত রাত্রে ওকে আমি একা যেতে দিয়ে ঠিক করলাম তো? না, ঠিক হয়নি। তুমি যেটাকে সত্যি ভাবছো সেটা সত্যি নাও হতে পারে। আরে বাবা, আয়ুষী তো নিজের মুখে বলেছে ও ডিভোর্স পেপারে সই করেছে। তখন তো মা বৌদি সবাই ছিল। তুমি জিজ্ঞেস করো আমি কিছু ভুল বলছি কিনা। কথাটা ঠিক ভুলের নয় উর্মিলা, সব কথা সব জায়গায় বলা যায় না। এইটুখানি সেন্স নেই তোমার মাথায়? দেখো, ওইসব কথা শোনার পর টেনশনে কারণ মাথা ঠিক থাকে না। তখন আমারও ছিল না। আমার শুধু তখন মনে হয়েছে যে আয়ুষী যেটা করেছে সেটাও ঠিক করেনি। আয়ুষী কি করেছে না করেছে সেটা তোমার বলার কি দরকার? মানে মানে তুমি এটা বলতে চাইছো যে আয়ুষীকে আমার কিছু বলার কোনো অধিকার নেই, তাই তো? আচ্ছা, আমি যদি এই কথাটা না বলতাম তাহলে এই কথাটা চাপা থাকতো তো? বাবা যদি অন্য কারোর কাছ থেকে এই কথাটা শুনতো তখন ভালো হতো। সুজন, এবার থাম, আর ভালো লাগছে না। আর এই সমস্ত তর্ক বাবা, আয়ুষী বা আমাদের কারোর জন্য ভালো নয়। আর ভালো, উর্মিলা যে কাজটা করেছে তার থেকে খারাপ আর কিছু হতে পারে বলতো? উর্মিলা, আয়ুষীকে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, আমাদের কোলে পিঠেও মানুষ হয়েছে। আমরা ওর সাথে কোনোদিনও জোরে গলায় কথা বলিনি। আর তুমি কি না? ও, আর আয়ুষী যেটা করেছে সেটা খুব সম্মানের হয়েছে তো? সেটা ওর পার্সোনাল ব্যাপার। ও বলতে চায়নি কারণ ও বলতে পারেনি। ওর যখন ইচ্ছে তখন ও সেটা বলতো। আর আয়ুষীকে যদি কিছু বলারই থাকতো মা বলতো, বৌদি বলতো, তুমি কেন বলতে গেছো? কি হচ্ছে কি হলো? হ্যাঁ, তখন থেকে কি হচ্ছে কি মাঝরাত্রিরে? কি হচ্ছে এসব? ছাড় না, রাগ মানুষকে আরো ইয়ে করে দেয়। ছেড়ে দে বাবা। দেখ, উর্মিলা তো বুঝতে পেরেছে যে ও একটা ভুল করে ফেলেছে, তাই না? আমি কোনো ভুল করিনি, তোমরা আমাকে ভুল ভাবছো। আমি আয়ুষীর থেকে বড়, আর আমার যেটা ঠিক মনে হয়েছে আমি ওকে সেটাই বলেছি। বড়? তুমি বড় বলেই তো আমায় অবাক করে দিচ্ছে। এরকম ননসেন্সের মতো কাজ তুমি কি করে করতে পারলে? তুইও তো তাই করছিস সুজন। প্লিজ থাম এবার, আর ভালো লাগছে না। একটা কথা তোমায় পরিষ্কার করে বলে দিচ্ছি উর্মিলা, তোমার জন্য যদি বাবার কিছু হয়, আয়ুষী যদি একটুও কষ্ট পায়, ওর চোখে যদি আমি একটুও জল দেখি, তাহলে কিন্তু চুপ কর তুই। সুজন, সুজন, ছাড়ো বৌদি। সুজন। উর্মিলা, তুমি ঘরে যাও, ঘরে যাও। এই অপমানের জবাব আমি সুদে আসলে দেব। সকালটা হোক একবার, তারপর ফ্যামিলি শুদ্ধ সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রামা দেখা বের করছি আমি। জীবনে অনেকগুলো ভুল হয়ে গেছে মিস্টার সিনহা, আর সেই ভুলগুলো শোধরানোর রাস্তাও প্রায় বন্ধ হয়ে গেছে। কোনো কুলকিনারা না পেয়ে দিশেহারা হয়ে আপনার কাছে ছুটে এলাম। আয়ুষীর বিয়েটাকে কোনোভাবেই বাঁচানো যায় না। বিয়ে বাঁচানোটা কি সত্যি কোনো থার্ড পার্সনের হাতে থাকে মিসেস তেরায়? বৌদিমণি, তুমি এখনো খাওনি কেন? কত রাত হয়ে গেল বলো তো? নিতাইদা, আমার শরীরটা ভালো লাগছে না, খেতে ইচ্ছে করছে না, তুমি খাবারটা তুলে দাও। এই হয়েছে তোমার এক জ্বালা। রোজ রোজ তোমার শরীর ভালো লাগে না। আরে বাবা, শরীর ভালো না থাকলে তুমি ওই ছোটদাদাবাবুর কাছ থেকে গিয়ে ওষুধপত্র তো খেতে পারো। তোমাকেই বা দোষ দিয়ে কি করবো? এই বাড়িতে তো কারোর মুখে আজকে ভাতও ওঠেনি।
নিতাইদা, ভাত ওঠেনি মানে কেউ খায়নি? ময়ূক, টুইমা কেন খায়নি কেন? সে তুমিই গিয়ে জিজ্ঞেস করো না। রোজ রোজ এত এত রান্না করবো আর ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। আমার হয়েছে যত জ্বালা। নিতাইদা, বলো না কি হয়েছে, কি ব্যাপার? কি আর হবে বৌদি বলো, সব হচ্ছে আমাদের কপাল, আমাদের কর্মফল। কর্মফলের জন্য তুমি আজই ভোগো আর 20 বছর পরেই ভোগো। ভুগতে তোমায় হবেই বৌদি। উনি এই বাড়িতে আর কম দিন হলো না। বড় বউর আমলে এই বাড়িটা কি সুন্দর ছিল, আর এখন দেখো ভূতের বাড়ি। বড়দাদাও চলে গেল, আর ছোট বৌদি উনি কি যে হলো। আর আয়ুষ দিদিকে দেখো, মামার বাড়ি পড়ে আছে, অথচ এই বাড়ির চৌকাট পর্যন্ত মারাবে না। আমি চলে যাব, যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। আমাদের ছেড়ে তুমি চলে যেতে পারবে? ওইটাই তো আমি পারি না, আমি কিছুতেই পারি না। মন খারাপ করো না নিতাইদা, দেখবে সব ঠিক হয়ে যাবে। টুইমা, এত রাত হয়ে গেল, আপনি ঘুমোননি কেন? আর শুনলাম আপনি আজকে রাত্রে খাবারও খাননি। কি হয়েছে টুইমা? না, তেমন কিছু নয়। বয়সের সাথে সাথে মানুষের ঘুমটাও তো কমে যায়। তাছাড়া বাড়ির যা পরিস্থিতি, সেখানে ঘুম আর আসবে কি করে বলো অপর্ণা? অপর্ণা, কার জন্য অপেক্ষা করছো তুমি? তুমি শোনো না, আমি একটুও দেরি করবো না, আমি যাবো আর আসবো। এত রাত্রে এখনো ঘুমোওনি দিম্মা? দাদু ভাইয়ের জন্য খুব চিন্তা হচ্ছে, তাই না? তা তো একটু হচ্ছেই দিদি ভাই, তবে এই চিন্তা তো আর আমার আজকের নয়। এতগুলো দিন, এতগুলো বছর জুড়ে এই চিন্তা আমার সঙ্গী হয়ে গেছে। আমি এসে তো সবাইকে আরো বেশি করে ভাবনায় ফেলে দিয়েছি। কিন্তু তোমার কি হয়েছে? তোমার কপালে ভাঁজ পড়েছে কেন? তুমি কি ভাবছো? কি রে, কি হচ্ছে? ঘুম আসছে না দিম্মা। তা বললে কি হয়? শুয়ে পড়। দিম্মা, আমাকে একটা গল্প বলবে? পুরো ধাড়ি মেয়ে বলে কিনা গল্প বলো? দূর, আমার সব মনে নেই, ভুলে গেছি। না দিম্মা, না দিম্মা, প্লিজ একটা গল্প বলো না, আমার খুব শুনতে ইচ্ছে করছে। একটা গল্প বলো না। দাঁড়া দাঁড়া, গল্প বলতে গেলে আমার ভেবে চিনতে বলতে হবে, যে কেনা মনে আছে রে। ভেবে চিন্তেই বলো, কিন্তু বলো, খুব শুনতে ইচ্ছে করছে। বলছি বলছি বলছি, দাঁড়া। আমি তোমার কোলে শুয়ে শুয়ে শুনবো। কি গল্প বলি, কি গল্প বলি? আচ্ছা, তোকে বরং সেই গল্পটা বলি, খুব চেনা গল্প। এক দেশে এক যে ছিল রাজা, তার ছিল দুই রানী, দুরানী আর সুরানী। দুরানী ভারী ভালো, ভারী লক্ষ্মী, সবাইকে কত ভালোবাসে। সুরানীটা ভারী দুষ্টু, ভারী বাজে, সবাইকে খালি কষ্ট দেয়।
আর রাজার কানে কুমন্ত্রণা দেয়। সেই কুমন্ত্রণা দিতে দিতে সে রাজার কানে এমন বিষ ঢাললে যে রাজা একদিন অমন ভালো দৌড়ানিটাকে বাড়ি থেকে বার করে জঙ্গলে নিয়ে গিয়ে রেখে এলো নির্বাসনে। নির্বাসনে Come on, Jiju! Let's dance! Make it carry on, please. Please. না জিজু, এখানে এইভাবে ছাড়ো এগুলো। তোমার মন ভালো লাগবে নাচলে। চলো প্লিজ প্লিজ। I'm okay, please. ওরকম বললে হয় না। তুমি আমার সাথে নাচবে না তো? তুমি আমার সাথে নাচবে না তো? চলো। Make it, please, make it. ওঠো। I love you, Rishi. I love you. I love you. কি হলো দিদি ভাই? নাচ জামের কথা ভেবে চোখে জল ফেলছো তো? হাজারো চেষ্টা করেও পারছি না ভুলতে দিম্মা। পারছি না। কি করে পারবি বলতে কিনি? তোর বর কোথায় আছে জানিস? তোর মনের মধ্যে এইখানটায় বসে আছে। হ্যাঁ রে দিদি ভাই, এত গভীর একটা সম্পর্ক শুধু একটা সই দিয়ে সেটা মুছে ফেলা যায়? যায় না দিদি ভাই, এমন একটা সম্পর্ক একটা সই মুছে দিতে পারে। তো একটা সই এসে জড়িয়ে নেই।